আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুজুরাতের মধ্যে যে গীবত করে ওই ব্যক্তি তার যেন মৃত ভাইয়ের মরা ভাইয়ের গোশত খায়। আউযুবিল্লাহ। এবং আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যে চুগলখড়ি করে, যে গীবত করে, সমালোচনা করে, এই ব্যক্তির জন্য লা ইয়াদখুলুল জান্নাত, হারাম। আউযুবিল্লাহ। এই জন্য অনুগ্রহপূর্বক উদাত্ত আহ্বান জানাবো, বর্তমান রাজনৈতিক নেতাদেরকে নিয়ে খুব সমালোচনা চলে, খবরদার এগুলো থেকে দূরে থাকেন। হ্যাঁ, যেগুলো প্রকাশ্যে ভুল, যেগুলো প্রকাশ্যে ভুল, যেগুলো জাতিকে ধোঁকা দিচ্ছে, কথা বুঝেননি, যেগুলো প্রকাশ্যে জাতির ক্ষতি করতেছে, এগুলো অবশ্যই জাতিকে, মুসলিম জাতিকে, মুসল্লিকে, প্রত্যেকটা ইমামের দায়িত্ব সতর্ক করে দেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? এটা গীবত নয়, এটা গীবত নয়। যেমন আমরা গীবত বলতে কি, আল্লাহ রাসূল এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো ওই ব্যক্তির ভিতরে যদি দোষটা থাকে ওটা বলাও কি গীবত? তখন আল্লাহ রাসূল বললেন যে দোষ বলাই তো গীবত, দোষটা বলে বেড়াই কি গীবত। আর যদি দোষ না থাকে ওটা যদি বলো তাহলে কি অপবাদ, তহমত, মারাত্মক ভয়ঙ্কর। সম্মানিত উপস্থিতি, কিন্তু কাউকে সতর্ক করার জন্য যেগুলো প্রকাশ্যে অপকর্ম কাজ করে, যেমন ধরেন মাজার পূজারী, মাজার স্পষ্টভাবে দেখতেছেন মাজার পূজা করতেছে, মাজারে সিজদা দিচ্ছে, তাহলে ওই মাজারের নামে, ওই পীরের নামে জাতিকে কি করতে হবে? সতর্ক করতে হবে, নাম ধরে ধরে। কথা কি বুঝতে পেরেছেন? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। সাপোজ ধরেন আপনার এলাকার একজন চোর, কুখ্যাত চোর, সবাই চিনে, আপনার এলাকা আশপাশ কলমাকান্দায় পুরা থানাতে চিনে এই চোরটাকে। উনি জেলে গেছে, জেলে ধরছে ওনাকে পুলিশ, উনি জেল থেকে আবার কয়েক মাস পর ছাড়া পাইছে। এখন আপনি দেখেছেন, ডায়া বাজারে দেখেছেন যে ওনাকে ছেড়ে দিয়েছে, উনি ঘুরতে আসে। তো আপনি বাজারে এসে আপনার ওয়াইফকে বলতেছেন, বা আপনার প্রতিবেশী ভাইকে বলতেছেন, ভাতিজাকে বলতেছেন, এই সাবধান হোস, বাড়ি গরু বকরি, হ্যাঁ, টাকা পয়সা একটু কি করে রাখিস, সাবধানে রাখিস, কেননা ওই রুস্তম, সাপোজ একটা নাম বললাম, ওই রুস্তম চোর কি করছে? জেল থেকে ছাড়া পাইছে। কথা বুঝতে পেরেছেন? এই যে ওই চোরের নামে আপনি গীবত করে বেড়াচ্ছেন না, এই চোরের দোষটা বলে বেড়ালেন না, এটা গীবত নয়। কি জন্য? এটা প্রকাশ্যে সে, সকলেই তাকে চিনে, প্রকাশ্যে সে অন্যায় করতেছে, এই অন্যায় থেকে, এই চুরি থেকে আপনার প্রতিবেশীকে সতর্ক করে দিলেন, যাতে আপনার বাড়িতে কি না হয়, চুরি না হয়। কত কি বুঝতে পারছেন বাবা? তো এই ধরনের যত অপকর্ম কাজ প্রকাশ্যে হবে, রাজনৈতিকভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, অবশ্যই তাদের নাম ধরে ধরে কি করতে হবে? জাতিকে সতর্ক করে দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।